আমাদের এখানে বলা হয়েছে হয়তো এখনো হইতে পারে অথবা অবস্থা সৃষ্টি হইতে পারে এমন শুধু বন্দরের তখন আসছে বন্দর সীমিত থাকবে বন্দরের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে তখন আমরা বেঁচে থাকার জন্য বাঁচার জন্য যা করার প্রয়োজন সেটা আমাদের করতে পারতে হবে। সেটা কি হবে এটা আরো অনেক পরিবর্তিত হইতে পারে, সেটা আরো হইতে পারে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা যে 30 তারিখ আমরা কর্মসূচি ঘোষণা করবো, 30 তারিখ পরে আমরা পরবর্তী আরো বৃহত্তর ভাবে আরো বলবো এবং প্রত্যেক আমরা আমাদের সংগঠন যারা আছে তাদের বেসিক ইউনিয়নদেরকে নিয়েও আমরা সমস্ত ওই আন্দোলনটা শ্রমিকদেরকে নিয়ে আমরা বড় ধরনের একটা আন্দোলন আমরা গড়ে তুলবো এটাকে প্রতিহত করার জন্য। আমরা এই মুহূর্তে এখনো সেরকম সিদ্ধান্ত আমরা নেই আমরা যে বলতে শুনছি বামজোট এগিয়ে আসতেছে বন্দরের আমাদের শ্রমিকদের যে আন্দোলন এই আন্দোলন পক্ষে বামজোট ঢাকা থেকে রোড মার্চ করে চট্টগ্রামে আসতেছে। আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের সাথে মত বিনিয়োগ করবো। ওদেরকে আমরা আহ্বান জানাইনি, ওরা নিজেরা নিজেদের তাগিদ ফিল করে ওরা আসতেছে। অন্য রাজনৈতিক দল যদি মনে করে যে আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করবে, আমাদের সাথে আলাপ করবে, আমরা স্বাগত জানাবো। ইতিমধ্যেই যে বিএনপির যে প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন যে এই কাজ করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নাই। যা যে অবস্থায় যে ব্যবস্থা থাকবে এবং এটা যে কোনো রকম কোনো পরিবর্তন আমাদের দল এটা সাপোর্ট করে না। জামাত ইতিমধ্যে ওরা কাজ করতেছে, মাঠও কাজ করতেছে এবং জামাতও সমর্থন দেয় নাই। সরকারের যে মতামত এই মতেও জামাত সমর্থন দেয় নাই। কমিউনিস্ট পার্টি তো আছেই, কমিউনিস্ট পার্টি ভাঙচুর ওরা তো অনেক আগে এগিয়ে আসছে এবং এছাড়া ওই যে তেল গ্যাস বন্ধ যারা ওরাও কিন্তু এই ব্যাপারে সোচ্চার এবং আমাদের সাথে তারাও যোগাযোগ করছে।